আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আচ্ছা, আপনি জানতে চেয়েছেন যে আপনার প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করবেন। তো আপনার রিকোয়ারমেন্ট একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি লগ ইন করবেন আপনার ওয়েবসাইটে। লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন প্রোডাক্টস। প্রোডাক্টসের মধ্যে আপনি যদি প্রোডাক্টসের উপরে ক্লিক করেন তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন যে আপনার কোনো প্রোডাক্ট নেই। তো এই যেখানে অ্যাড নিউ প্রোডাক্ট অথবা এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চাচ্ছে কি প্রোডাক্ট নেম, আপনার প্রোডাক্টের নাম কি, ক্যাপসুল। ওকে, আপনি চাইলে পুরোটাই দিতে পারেন অথবা শুধু বাংলাতেও দিতে পারবেন, এটা ডিপেন্ড করছে আপনার প্রোডাক্টের উপরে। প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। এরপরে এইখানে দিয়েছেন প্রোডাক্টের কিছু বিবরণ, আমি এই বিবরণগুলোকে কপি করলাম। এই যে এখানে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। ওকে, এই ডান পাশে দেখেন এখানে প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব। এখানে আপলোড অপশন, যদি আপনার ইমিডিয়েটলি আপলোড করাই থাকে সাইটে, সেক্ষেত্রে আপনি মিডিয়া লাইব্রেরি থেকেও এখান থেকে খুঁজে নিতে পারবেন প্রোডাক্টটা। আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাকে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে দেখেন আপনার প্রোডাক্ট দুইটাকে আপলোড করে দিতে হবে, বা আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে আপনি চাইলে একবারে সিলেক্ট করে ওপেন করলে আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোড করা আছে, তো এই যে প্রোডাক্ট দুইটা আপলোড করা আছে। আমি কি করলাম, প্রোডাক্টে ক্লিক করলাম, প্রথমটাকে নিলাম, নেওয়ার পরে সিলেক্ট সেট প্রোডাক্ট ইমেজ। এই যে আপনার প্রোডাক্ট ইমেজটা সেট হয়ে গেল। আরেকটা প্রোডাক্ট দিয়েছিলেন যে এই ইয়েতে, তো আপনি ওটাকে প্রোডাক্ট গ্যালারিতে সেভ করতে পারেন। যে প্রোডাক্ট গ্যালারিতে আমি এখানে ক্লিক করলাম, এই যে এটাকে আমি প্রোডাক্ট গ্যালারিতে সেভ করব। আমি এটাকে নিয়ে নিলাম, তারপরে অ্যাড করে দিলাম। ওকে, এখন এই প্রোডাক্টটাকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন। দেখা যাচ্ছে কোরিয়ান জিন জিনসেন্ট। ওকে, আমি এই নামেও একটা ক্যাটাগরি করতে চাচ্ছি। ক্যাটাগরি আপনি করতে পারেন যে এখানে আপনি যেমন দুইটা ক্যাটাগরিতে করেছিলেন যে বেবি অ্যান্ড চাইল্ড কেয়ার প্রোডাক্ট, অ্যাডাল্ট প্রোডাক্ট, তো আমি এই দুইটাকেও আমি অ্যাড করে দিলাম। এমনকি আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, টিক মার্ক তুলে দিতে হবে। এখন আমি নতুন মানে ক্যাটাগরি একটা ক্রিয়েট করবো। যদি আপনি নতুন ক্যাটাগরি ক্রিয়েট মানে প্রোডাক্ট অনুযায়ী করতে হয়, সেক্ষেত্রে যে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করবেন। ক্লিক করে আমি সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এই প্রোডাক্টের নামটাই দিয়ে দিলাম অ্যাড নিউ ক্যাটাগরি। আপনি চাইলে ক্যাটাগরি এখানে টিক মার্ক তুলে দেবে, ক্যাটাগরিতে প্রোডাক্টটা অ্যাড হবে না। ওকে, এরপরে আসেন প্রাইস। এখন আপনার এই প্রোডাক্টের প্রাইস 4000 টাকা। ওকে, সেই জন্য আপনাকে যে এখান থেকে একটু নিচে আসলে একটা অপশন দেখতে পাবেন যে জেনারেল। জেনারেল ক্লিক করলে এখানে আপনার রেগুলার প্রাইস, সেল প্রাইস, যদি আপনার অফার প্রাইস মানে যদি অফার দিতে চান, দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের দাম 4000 টাকা, আপনি 2000 টাকায় সেল করবেন 50% ডিসকাউন্টে, তো সেক্ষেত্রে এখানে আপনার রেগুলার প্রাইসটা দিতে হবে 4000 টাকা। আর এখানে আপনি কয় কয় টাকায় সেল করতে চাচ্ছেন সেটা দিতে হবে, বাট আপনার যেহেতু এটা রেগুলার প্রাইস, তো আপনি এখানে 4000 টাকা লিখে দেবেন, 4000। ওকে, এরপরে এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। যদি আপনার প্রোডাক্টের আরও কিছু মানে লিখতে চান ছোট্ট আকারে, 2-3 লাইনে প্রোডাক্ট সম্পর্কে, সেক্ষেত্রে এই জায়গাতে দিতে পারবেন। ওকে, এইখানে আপনি এসকিউ দিতে পারবেন যদি আপনার প্রোডাক্ট ভেরিফাই করতে চান। ইন স্টক, আউট অফ স্টক, যদি আপনার এই প্রোডাক্ট স্টকে না থাকে তাহলে আউট অফ স্টক ক্লিক করে আপনি সেভ দিয়ে দিতে পারবেন। এরকম সব কিছু আপনি এভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন, দিয়ে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আমি যদি এবার সাইটটাকে একটু ভিজিট করি, তাহলে দেখবো প্রোডাক্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। যেহেতু একটা প্রোডাক্ট তাই একটু বড় বড় লাগছে আমাদের। এখানে যদি 3-4টা প্রোডাক্ট হয় তখন দেখা যাচ্ছে আরও সাইটে চলে আসবে, সুন্দর লাগবে। ওকে,
ওকে, এই যে আমরা প্রোডাক্টের উপর যদি ক্লিক করি, সেখানে দেখতেছি যে প্রোডাক্টের টাইটেল, তারপর অ্যাড টু কার্ট, বাই নাও, এরকম করে সব কিছু দেওয়া আছে। এখান থেকে বাই নাও করতে পারবে। ওকে, এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শো করছে। এই যে আমি শিশু যদি যাই, এখান থেকেও দেখাচ্ছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী সব কিছু আছে, যে আপনার ব্লগটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, যে ব্লগ এটা হচ্ছে আপনার ডেমো ব্লগ করা আছে। আর ব্লগটা আপলোড করবেন কোথায় থেকে সেটাও দেখাই দিই। এই যে দেখেন একটা, এই যে পোস্ট অপশনে আসবেন। পোস্ট অপশনে আসলে এই যে দেখেন এখানে ডেমো 4টা ব্লগ দেওয়া আছে। আপনি চাইলে এগুলো ডিলিট করে দিবেন, করে আপনি আপনার মতন করে ব্লগ এখানে আপলোড করবেন। সেমভাবে আপনি কি করবেন, আমি যদি একটাকে এডিট করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন ব্লগেও আমরা কি করছি, টাইটেল দিয়েছি, করেছি। ওকে, এই যে এইভাবে করে ফেলতে পারবেন। ভিতরে যাই, এই যে দেখেন ব্লগ। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।